কেমন আছো অদিতি? জানো তোমার অনেক মিস করি। তুমি বলতে তোমার জন্মদিনে তোমার আর কিচ্ছু চাই না, শুধুমাত্র একটা লাল গোলাপ ছাড়া। আর কয়েকটা দিন পরই তোমার বার্থডে। তুমিই বলো এখন কাকে দেবো আমি এই গোলাপ? তুমি যখন আমাকে খুব বেশি মিস করবা তখন এই রিংটা টাচ করে আমার কথা মনে করবা, দেখবা আমি অমনি তোমার সামনে চলে আসছি। সত্যি আই প্রমিস। মিস করছি তো তোমায় অদিতি, অসম্ভব মিস করছি। আর এই তো তোমার দেয়া রিং এখনো, তাহলে কেন আসছো না আমার সামনে? কথা দিয়েও কি তাহলে তুমি কথা রাখবে না অদিতি? অদিতি আর নাই ভাই, ও তোমার ছেড়ে অনেক দূরে চলে গেছে। বাস্তবতাটা বোঝার চেষ্টা করো। অদিতি 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 আর নাই ভাই। চাইলেই সময়ের চাকা বদলানো চায় না বিবেক ভাই। এভাবে আমি নিজের কষ্ট দিও না। সন্ধ্যার আগে আগে বাসা চলে যাও। অদিতি, কে তুমি? আরে আমি আমি বিবেক। আমি বুঝতে পারছি না কি বলছো তুমি। আমি কি তুমি চিনি? তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? বাট তুমি এখানে কিভাবে? 3 বছর হয়ে গেছে। তুমি তো আমি আমি কি? না কিছু না। এক সেকেন্ড, উঠো উঠো উঠো, তাড়াতাড়ি উঠো। কেউ দেখার আগে যেতে হবে এখান থেকে তাড়াতাড়ি। আমাদের কিভাবে দেখা হয়েছিল? আমাদের প্রথম দেখাটা একটু অদ্ভুত ছিল। গহীন জঙ্গলে তুমি সেদিন একটা প্রজাপতির ছবি তুলছিলে। তবে সেই প্রজাপতি হতে পারে কোনো বাটারফ্লাই এফেক্টের অংশ, নয়তো তোমার আর আমার এভাবে দেখা হবার কথা না। কারণ সেদিন তোমার চোখে প্রজাপতি থাকলেও আমার চোখে ছিল বারুদ। আমাদের চাইটা দেন, আমি কিছু বললে ওই রুবি ভাই আমার গুলি করে মেরে ফেলবো। ও কাকা, ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে কি গোলাপ ফুল বেরোবে? আমি বললেও আপনারা আমার মেরে ফেলবেন। তোর গায়ে কেউ ফুলের টোকাও দেবে না, আমি জবান দিলাম। রবি ভাই মায়া না করে কিছু জনের জন্য আন্ডারগ্রাউন্ড আছে। যাই। আই, ওর কাজ শেষ। ওর এখন না, কি বলতেছো ভাই? ওরা এখন ছেড়ে দিলে তো ও এখনই কল দিয়ে রবিবারে সব বলে দিবে। জনি, জবান দিছি আমি, ছেড়ে দে। ও কোথায় যায়, কি করে, কাকে কাকে কল দেয়, সবকিছু ফলো কর। ভাই কে জানি আমাকে ছবি তুলতেছে। তারপর কি হলো বলো না। তারপর তারপর আমাদের আবার দেখা হলো। আপনাকে আর কি বলবো, আপনি তো মানুষই ভালো না। কেন? আমি আবার কি করলাম? সেদিনে তো সব দেখলাম। আচ্ছা সেদিন আপনি কাউকে কোনো কিছু বলেন নাই কেন? যদি বলতাম তাহলে আর তোমাকে বাঁচিয়ে রাখতে পারতাম না। আমার গ্যাং যদি জানতে পারে আমি কারোর জন্য মায়া করেছি কিংবা কাউকে ক্ষমা করেছি, ওরা আমাকে দুর্বল ভাবতো। আর ইতিহাস সাক্ষী, দুর্বলের সাথে পুরো দুনিয়া বিশ্বাসঘাতকতা করে। আমার এত কিছু বোঝা দরকার নেই। আপনি এখানে কি করছেন? খেয়াল রাখছি তোমার, যেন আমার গ্যাংয়ের কোনো লোক তোমার ক্ষতি করতে না পারে। ও হ্যালো, আমি আপনার এসব গ্যাং ট্যাংকে ভয়টাই পাই না, ওকে? আর আপনাদের মতো এইসব মানুষদের আমার এমনিতেই অপছন্দ। কেন বলো তো? কারণ কারণ আপনি আমার ফোন নিয়ে গেছেন। তাই তো, ফেরত দিয়ে দিলাম। আরও কারণ আছে, আপনারা তো মানুষই মেরে ফেলে। তুমি আমাকে কাউকে মারতে দেখছো? না তো। তাহলে বাবা, আমাকে বাঁচাও বাবা। আরে আপনি উঠুন উঠুন, কি হয়েছে আপনার? রবি ও তার গ্যাং আমার খামারও সমস্ত জমি জমা নিয়ে গেছে। আমাকে দিয়ে জোর করে দলিলে সই করিয়েছে। আপনি চিন্তা করবেন না, যেটা আপনার সেটা আপনি অবশ্যই ফেরত পাবেন। আমরা আছি, আপনি ভয় পাবেন না। এখন আপনি বাড়িতে যান, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে। লোকটাকে অযথা মিথ্যা আশ্বাস না দিলেও পারতেন। আর আমার তো মনে হয় এসবের সাথে আপনার গ্যাংই জড়িত আছে। মানে কিছু না। এই, এখানে কি করতে আসছিস? আমার জমি আমারে ফেরত দেন। জোর জুলুম করে আমার জমি আপনারা দখল করছেন। তোর কি মরা ভয় নাই নাকি মান সম্মানের ভয় নাই? চুপচাপ এখন এখান থেকে এটা পড়, নাইলে তোর মেয়ের কি হাল করবো সেটা মনে নাই নাকি এখন নিজের চোখে দেখতে চাস? ডিপেন্ড করে কিসে দেখাবি, সিঙ্গেল স্ক্রিন, 3D নাকি মাল্টিপ্লেক্স। চাইলে আইম্যাক্সও দেখাইতে পারিস। চল সাইন কর। আমি কেন সাইন করবো? তুই বললে আমি সাইন করবো? এক্স্যাক্টলি,
আমি বললেই তুই সাইন করবি। এই চল চল সাইন কর, এত টাইম ওয়েস্ট করিস না ভাই, রাতে বহুত কাজ। এই দিন দিন না বিবেক, আরো দিন আসবে। শুধু দিন কেন, 3 মাস, বছর সবই তো আসবে। কি আসবে না? হ্যাঁ ভাই আসবে তো। এক্স্যাক্টলি। তোর নামে অনেক কমপ্লেন আছে, ডোন্ট ওয়ারি, একটা একটা করে সব কিছু হিসাব হবে। ও এক সেকেন্ড, আরেকটা ছোট্ট হিসাব বাকি আছে। নীলা, কি হচ্ছে বলো তো? আই মিন তুমি ওর সাথে কিভাবে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে হেল্প করার জন্য, আমার ফ্রেন্ড। ঠিক আছে, তুই তাহলে থাক, আমি যাই। আপনি একটু ভালো হতে পারেন না? ভালো হয়ে লাভ কি? লাভ আছে তো, ভালো হলে ভালো মেয়ে পাবেন। ভালো মেয়ে কই পাবো? পাবেন, আশেপাশে খুঁজলেই পাবেন। কই দেখি না তো। আর তারপর তারপর আমি মারা যাই, তাই না? আমি জানি, তুমি না বললেও আমি বুঝতে পারছি সেদিন কি হয়েছিল বিবেক। তুমি বললা তোমার কিছু পার্সোনাল কথা বলার ছিল, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, এভাবেই চুপ করে বসে আছো। অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। তো বলো। আই থিঙ্ক আই লাভ ইউ। And I love you too. জনি, বাকি সবাই কোথায়? বাকি সবাই সবাই কোথায় জনি? তুই আমার কত বড় ক্ষতি করছিস, তুই নিজের অবস্থা। তোর জন্য আমার 200 কোটি টাকার প্রজেক্ট হাতছাড়া হয়ে গেছে। ভাবলি কেমনে তোরে ছেড়ে দিব? দেখতে চাইছিলি না? আজকে দেখাও। সিঙ্গল স্ক্রিনেও না, স্টুডিওতেও না, মাল্টিপ্লেক্সও, একদম লাইভ দেখাবো। তুই আমাকে মার, কিন্তু ওদের দুজনের কোনো ক্ষতি করিস না। তো শত্রুতা আমার সাথে, তো আমাকে মার তুই। যা, তোর কথাই রাখো, তোর জানটাই সবাইকে দিলাম। অদিতি, আজকে তো অদিতির বার্থডে। অদিতি, অদিতি, জনি অদিতি নাই। নাই মানে? নাই মানে নাই, ও কোথাও নাই। আমি সব জায়গায় খুঁজছি, কোথাও নাই ও। ওয়েট ওয়েট, তুমি প্যানিক করো না, আমি আসতেছি। ওকে কেন যে আমি বাইরে গেছিলাম? আমি থাকলে ওকে আটকাইতে পারতাম না। আমি থাকলে আর কিচ্ছু হইতো না। আরে ভাই এত টেনশন করো না, হয়তো আশেপাশেই আছে। ও আশেপাশে নাই জনি, ও আশেপাশে কোথাও নাই, আমি ফিল করতে পারতেছি, বিশ্বাস কর। ভাই তোমার মনে আছে ও আগেও একবার হারাই গেছিল, আমরা অনেক খুঁজছিলাম বাট কোথাও পাইনি। কয়দিন পরে কিন্তু আবার ঠিকই ফিরে আসছে, হয়তো বা আবার এমন কিছুই হবে। তোমার কতক্ষণ ধরে দাঁড়াচ্ছি? আমার জন্য এইটুকু ওয়েট করতে পারবে না? সরি, আমি এত কারোর জন্য ওয়েট করতে পারি না, ঠিক আছে? সরি বলে লাভ নাই, আমি বলছি তাই ওয়েট করতে হবে। ওকে 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 ঠিক আছে। আচ্ছা, বিদ্যুৎ চমকাচ্ছে তো, মনে হচ্ছে বৃষ্টি হবে। হ্যাঁ, তাহলে তো দারুণ হবে, আমরা একসাথে ভিজবো। হ্যাঁ, খেয়ার কাজ নেই তাই না? তাড়াতাড়ি আসো তুমি। ওকে। Not reachable. Please try again later. অদিতির কোনো খোঁজ পাওয়া গেছে? না ভাইয়া, গতকাল থেকে ওর কোনো খোঁজ নাই। একটা মানুষ হঠাৎ করে গায়েব হয়ে গেল, আমি বুঝলাম না এটা কিভাবে হইতে পারে। আমরাও কিছু বুঝতেছি না ভাইয়া। অদিতি, এতদিন কোথায় ছিল অদিতি? এতদিন মানে? এতদিন মানে এই 7 দিন। তোমাকে পুরো শহর খুঁজে বেড়াইছি আমি, কোথায় ছিল তুমি? 7 দিন? কি বলতেছো এসব? আমি কিছু বুঝতেছি না। আমি তো তোমার সাথে দেখা করতে আসতেছিলাম, হঠাৎ বিদ্যুৎ চমকালো, তারপর দেখি আমি শহরের ওপাশে জঙ্গলের রেলাইনে পড়েছি। তুমি জানো না এই 7 দিন তোমাকে ছাড়া কি অবস্থা হয়েছিল? দাদা, তুমি আমাকে একা ফেলে আর যাওয়া নাই ভাই, প্লিজ কথা দাও। তুমি যখন আমাকে খুব বেশি মিস করবা, তখন এই রিংটা টাচ করে আমার কথা মনে করবা, দেখবা আমি অমনি তোমার সামনে চলে আসছি। সত্যি? আই প্রমিস। তার মানে
তার মানে সেই 7 দিন অদিতি এইখানে টাইম ট্রাভেল। ভাই তুমি এসব কি বলতেছো? হ্যাঁ জনি, আমার মনে আছে, ও আমাকে বলছিল সেই রেল লাইনটার কথা। মানে সেই রেল লাইন যেখানে তুমি ওরা কিছুদিন আগে খুঁজে পাইছিলা? এক্স্যাক্টলি। আই গেস আমি জানি ও কোথায়। অদিতি, তুমি এখানে? তুমি আমাকে একা ফেলে চলে যাচ্ছ অদিতি? বিবেক, হয়তো আমার কিছুই মনে থাকবে না, কিন্তু যেতে তোমাকে হবেই, বলো। বিবেক, আই এম সরি অদিতি, তুমি আমাকে মাফ করে দিও। তুমি কেন সরি বলতেছো? কারণ আমার জন্যই সব হয়েছে, আমার জন্য তোমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। আমার সাথে দেখা না হইলে তুমি এখনো এভাবে কেন বলছো তুমি? তোমার জন্য আমি সবসময় হ্যাপি থাকতাম। তোমার সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে অনেক বেশি দামি। যদি দ্বিতীয় কোনো জীবন থাকতো, আমি আমার জীবনে আবারও তোমাকেই চাইতাম। হ্যাপি বার্থডে অদিতি। এটা তাহলে তোমারই দেওয়া ছিল? হ্যাঁ। তোমাকে আরেকটা বার বলতে চাই, আই লাভ ইউ বিবেক। আই লাভ ইউ 3000 and more. বিবেক, আমি আমার দেওয়া কথা রেখেছি, এবার তুমি আমাকে একটা কথা দিবা? বলো। আজকের পর থেকে আর কাঁদবা না আমার জন্য, শুধুমাত্র আমাদের ভালো মুহূর্তগুলো মনে করবা। আর যখনই আমার কথা মনে পড়বে একটু হাইসো প্লিজ। আচ্ছা, প্রমিস? প্রমিস।